আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছি, ভালো আছি। তো কালকে কিন্তু আমি বলেছিলাম আমার অনেক পরিমাণে গলায় ব্যথা হচ্ছিল আর গালটালও ফুলে গিয়েছিল। তো রাত্রে বাবুর বাবা ওষুধ নিয়ে আসার পর খেলাম, তারপর গরম পানি করে গড়গড় করলাম, তারপর আলহামদুলিল্লাহ আজকে অনেকটাই ভালো লাগছে। তো যাই হোক, যে কথাগুলো বলতেছিলাম, তো আমি দেখলাম যে অনেক যারা নাকি ইউটিউবিং করে বা এই মানে বুঝে, তাদের কাছে কিন্তু একটা হেল্প চাইলে কিন্তু অনেকেই সেটা করতে চায় না। কারণ কেন জানি না, তাদের একবার সাফল্য চলে আসলে তাদের অহংকারটা এমনিই অনেক পরিমাণ বেড়ে যায়। যাই হোক, এই কথাটা আমি আরেকদিন শেয়ার করব কেন বললাম। তারপরে যে মা যে একটা নারিকেল এনেছিল আমার নানু বাসার থেকে, তো ওই যে আম এনেছিল, ওই আমগুলোও কিন্তু আমার নানু বাড়ির বাগানেরই ছিল। আমাদের নতুন বাড়ি করেছে, আমাদের বাসায় তেমন কিছুই নেই, শুধু কলা গাছ আছে। ও আমি যদি গ্রামে যাই অবশ্যই আপনাদের সাথে আমাদের বাড়িটা কিন্তু শেয়ার করব, আমরা কেমন জায়গায় থাকি না থাকি। আমি কিন্তু তেমন বড়লোক ঘরের মেয়ে না, মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছিল অনেক ভালোই ছিলাম। তারপরে আমার হাজব্যান্ডের ফ্যামিলির মানুষজন বলেন আলহামদুলিল্লাহ অনেক ভালো। কারণ আমার মনে হয় যে আজকাল যুগে এমন ফ্যামিলি কিন্তু পাওয়া যায় না, সবাই অনেক ভালো। আমার শ্বশুর শাশুড়ি, মানে আমার শ্বশুর তো নাই, কিন্তু আমার শ্বশুরের প্রশংসা সবার কাছেই শুনি, অনেক ভালো ছিল। তারপরে দিক দিয়ে আমার হাজব্যান্ড বলেন, আমার ফ্যামিলিতে আমার শাশুড়ি আছে, ননদ আছে একটা, দেওর আছে দুইটা, তারপর যারাই আছে না কেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, অনেক ভালো। কারণ আল্লাহ যেভাবে রাখে সেভাবেই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে হবে। এদিক দিয়ে আমার মেয়ে কিন্তু ভ্যাঙ্গাচ্ছিল আমার ছেলেকে, বলতেছিল যে মা বাবু এইভাবে কান্না করতেছে, তুমি আসো। আমি বললাম যে আচ্ছা তুমি যাও, বলো আচ্ছা মা। আমার মেয়েটা কিন্তু মাশাআল্লাহ অনেক লক্ষ্মী, এমন মেয়ে কিন্তু সহজে সত্যিই পাওয়া যায় না, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমার মেয়েটা অনেক ভালো। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করুক। আর ওকে জন্য আমার অনেক স্বপ্ন যে ওকে আমি আলেমা বানাবো। তো আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। এদিক দিয়ে যে কালকে আচারটা বানাইছিলাম রাত্রিবেলায়, এখন দেখি যে ঠান্ডা হয়ে গেছে, তাই বাবুর বাবা বলছিল বাবুকে আমি রাখি, তুমি এই আচারটা ভরে ফেলো। তারপরে কাচের ডিব্বা দুইটাই ছিল। গতবার একটা ভিতরে আমার শাশুড়ি আমের আচার দিয়েছিল আর একটা মা দিয়েছিল, এই জন্য দুইটাই আছে। আর এই যেটা প্লাস্টিকের ডিব্বায় রেখেছি। তো অনেকেই আমার একটা কেকের ভিডিও অনেক পরিমাণ পছন্দ করেছিলেন, এই জন্য ভাবলাম যে একটা কেকের ভিডিওই দিই। কারণ তেমন কোনো কাজ করাই হচ্ছে না যে আপনাদের সাথে শেয়ার করব। তারপরে দিক দিয়ে এই যে কেকটাই বানাবো। তো আমি এটাই বলবো যে আপনারা সবাই প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। কারণ আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব যে কতটা মূল্যবান তা বুঝে, মানে বলে বোঝাইতে পারবো না। আপনারা ইচ্ছা করলে কিন্তু সব কিছুই পারেন। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, যাতে আমি একটু ভালো কিছু করতে পারি। এই ঈদের পরে আমি গ্রামে যাব, আপনাদের সাথে আমাদের গ্রামটা কেমন সেটা শেয়ার করব অবশ্যই। হয়তো ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। তো প্রতিদিন প্লিজ আমার ভিডিওটি সম্পূর্ণ করে দেখবেন। আশা করি আস্তে আস্তে আমি চেষ্টা করব ভালো করার। তো এদিক দিয়ে যাই হোক, একবার কিন্তু আমি একটা ডিম দিয়ে কেক বানিয়ে দেখেছিলাম, অনেক সুন্দর হয় কিন্তু কিন্তু আজকের ডিমগুলো কেন অনেক ছোট ছোট ছিল, এই জন্য ভাবলাম যে দুইটা দিয়ে বানাই। তারপরে এইভাবে কেক আমার মেয়ে কিন্তু অনেক পরিমাণ পছন্দ করে। আমার মেয়েকে কিন্তু আমি বাইরের কেক খাওয়াই না একদমই। কারণ আমি একটা কেকের মানে ভিতরে একটা জিনিস দেখেছিলাম, তখন থেকে আমার মেয়েকে আমি বাইরের কেক খাওয়াই না। শুধু যে প্যাকেটের স্পঞ্জ কেকগুলো আছে সেগুলাই একটু এনে দেওয়ার বাবা, সেটাই খায়। আর যখন বলে তখন আমি কিন্তু কেক বানিয়ে দিই। তারপর এদিক দিয়ে যাই হোক, আমার কাছে গ্লিটার ছিল না, এই জন্য কাঁটা চামচ দিয়ে কিন্তু অনেক টাইম লাগে। এই জন্য আপনারা যাদের কাছে গ্লিটার নাই তারা কিন্তু এভাবে ট্রাই করে দেখবেন, অনেক সুন্দর হয়। এইভাবে প্রায় 3 থেকে 4 মিনিট ব্লেন্ড করলে কিন্তু দেখবেন অনেক পরিমাণ সফট হয় কেকটা। একটু পরেই দেখতে পারবেন যে এত সুন্দর হয়েছে।
তো যাই হোক, এদিক দিয়ে আমি কেকটা বানাবো আর আপনাদের সাথে আমার একটা কথা শেয়ার করি। হয়তো আমি ইউটিউবে আসায় অনেক মানুষ অনেক কিছু বলবে, জানি না আমি সফল হইতে পারবো কি না, কিন্তু আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আমি পারবো। আর আমি কিন্তু ইউটিউবে আসায় কিন্তু আমাকে কেউ কিচ্ছু বলে না, আমার ফ্যামিলি কেউ কিচ্ছু বলে নাই। আর সবাই বলে পাগল হয়ে গেছি, শুধু এটাই বলে যে কি করতাছোস, পাগল হয়ে গেছোস বা এরকম। আমার হাজবেন্ড কিন্তু শুধু আমার এগুলো দেখলে হাসে আর কিচ্ছু বলে না, আর বলে যে তুমি যদি পারো তাহলে তো আমার কিচ্ছু বলার নাই, কারণ এটা কিন্তু অনেক কষ্ট, অনেক সুন্দর হইতে হয়, যে মানুষ তোমার ভিডিও কি দেখে দেখবে এরকম একটা জিনিস। তো বললাম যে দেখি, সবাই তো প্রথম প্রথম ভালো হয় না, কিন্তু আস্তে আস্তে কিন্তু সুন্দর হয়। তো এই জন্য বলবো যে আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। এই যে দেখেন, এদিক দিয়ে কিন্তু আমি একটু সোডা দিয়ে দিয়েছি আর গুঁড়া দুধ দিয়েছি, অবশ্যই সেটা আমি কিন্তু দেখাইতে পারি নাই। তো যাই হোক, এই যে দেখেন কি সুন্দর ফেনা উঠেছে, যত ফেনা উঠবে কেকটা কিন্তু তত সুন্দর সফট ও পারফেক্ট হবে। তারপর এদিক দিয়ে যে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে কিন্তু করবার একটু কাঠবাদাম আর হচ্ছে একটু কিশমিশ কেটে নিয়েছি, উপর দিয়ে দিব, তাহলে কেকের ফ্লেভারটা অনেক পরিমাণ সুন্দর হয়। আর একটা ডিমের যে একটা গন্ধ আছে, এই জন্য আপনারা কিন্তু যাদের ভ্যানিলা এসেন্স নাই তারা কিন্তু অবশ্যই লেবুর রস দিবেন, দেখবেন কেকটা এত পরিমাণ মজা হয় আর এত সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে দিক দিয়ে যে আমি এটা পাতিল, মানে এটা আমার কেকের যে মলটা ওটা অনেক পরিমাণ বড়, এই জন্য আবার আমি এইটার ভিতরে আমি কেক বানালে আমার কেকটা অনেক সুন্দর হয়, এই জন্য এইভাবে দিয়ে দিলাম। এই যে দেখেন আমার কেকটা কিন্তু অনেক সুন্দর, মানে গরম ছিল দেখে হয়তো ভেঙে গেল, আপনাদের দেখানোর জন্য আমি তাড়াতাড়ি করছিলাম না, কিন্তু অনেক সুন্দর হয়। তারপরে কেকটা এত মজা হয়েছিল, যদি আপনারা খেতেন তাহলে বুঝতে পারতেন। তো যাই হোক, এদিক দিয়ে কেকটাও বানালাম, তারপরে যে মেয়েকে দিব, আমি আর আমার মেয়ে কিন্তু আমি এইভাবেই খাই। তারপরে এদিক দিয়ে যে কেক বানাইছি, তারপরে অনেক পরিমাণ দেখেন সফট হয়েছে আর পারফেক্ট হয়েছে কেকটা। হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, আমার ক্যামেরা কিন্তু তেমন ভালো